আজকে আমরা যাব হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে পারসনাথ স্টেশন। অবশেষে আমাদের ট্রেকিং স্টার্ট হলো। ওখানে একটু চেকিং করার ছিল, ওরা দেখছে যে নেশাজাত দ্রব্য কোনো কিছু আমরা নিয়ে এসেছি কিনা। এই পারসনাথ হিলের উচ্চতা হচ্ছে 1350 মিটার। চারিদিকটা একদম নিস্তব্ধ হয়ে গেছে, খুবই লোকজন যত দূরে দূরে যাচ্ছে তত সবাই পিছিয়ে যাচ্ছে। আমরা একটা পয়েন্টের মধ্যে এসে পৌঁছেছি, যেখানে দেখতে পাচ্ছেন হাতির ছবি দেওয়া আছে। এখান থেকে গন্ধর্ব নালা 0.7 কি। অনেকটা আসার পর এখানে মোটর সাইকেলের স্ট্যান্ড আছে, কিছু মোটর সাইকেল এখানে দেখতে পাবেন। তো আর এখান থেকেই কিন্তু সিঁড়ি স্টার্ট হচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমরা কোনো সিঁড়ি পাইনি। বন্ধু আসার সময় বলছিল যে মোড়া পাহাড়, এটা মরে গেছে পাহাড়টা। তো এখন এমন অবস্থা হচ্ছে সবারই। বিখ্যাত হওয়ার একটা কারণ এখানে জৈনদের 23টা তীর্থঙ্করের মধ্যে 20 জন তীর্থঙ্কর এখানে মোক্ষ লাভ করেছিল। এখানে সব বাইকগুলো স্ট্যান্ড করে রাখা হয়েছে, কারণ এখান থেকে আর বাইক যেতে পারবে না, এটা বাইকের শেষ। জীবনে প্রথমবার লিটি চোখা খাওয়ার খুব ইচ্ছে হলো, এতদিন নাম শুনেছি কখনো খাইনি। হাই ফ্রেন্ডস, জয়দীপ এক্সপ্লোরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন জায়গা যাব। হাওড়া থেকে আমরা যাব পারসনাথ স্টেশন। পারসনাথ স্টেশন থেকে আমরা যাব পারসনাথ পাহাড়, যে একদম টপ পয়েন্ট, যে পারসনাথ যে মন্দির আছে সেখানে। তো আজকে আমাদের ট্রেনের টাইম হলো রাত 1:30টার সময় হাওড়া থেকে ট্রেন ছাড়বে, আর পরের দিন সকালবেলায় আমাদের ট্রেন পৌঁছাবে পারসনাথ স্টেশনে। আমাদের ট্রেন নাম্বার হলো 04451। এই ট্রিপটাও আমি আর জয়ন্ত দুজনে মিলে যাচ্ছি। তো আমাদের দুজনের প্রায় মাঝে মধ্যে এই ধরনের ট্যুর হয়েই থাকে। তো এটা নিয়ে কোনো টেনশনের বা চিন্তার কারণ নেই, কারণ আমরা দুই বন্ধু, তাই আমাদের কোনো টেনশন নেই। প্রথমেই আপনাদেরকে একটা কথা বলি যে আমার মাইক্রোফোন ক্যামেরার সাথে সাপোর্ট নিচ্ছে না। তো তার জন্য আমি বেশিরভাগ জায়গায় ভয়েস ওভারে কথা বলেছি। তো এর জন্য আমাকে ক্ষমা করবেন। তাড়াহুড়াতে আমরা কি খাবো ঠিক করতে পারছিলাম না, তাড়াতাড়ি তাই নিয়ে নিলাম দুটো স্যান্ডউইচ, যার দাম পড়লো 60 টাকা করে, 120 টাকা। আমাদের ট্রেন দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের বগি নাম্বার হলো S6 আর সিট নাম্বার হলো 40 আর 60। তাই তাড়াতাড়ি এখন আমরা যাচ্ছি ট্রেনের বগিতে ওঠার জন্য। যখন ট্রেনে আমরা উঠতে যাব, তো ট্রেনের আগে অনেক ধরনের জিনিসপত্র রাখা আছে। এগুলো কিন্তু মালবাহী যে বগিগুলো আছে সেগুলোতে তোলা হবে, এবার সেগুলো তুলে এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে। আর যে ওইদিকে ডান দিকে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু স্টেশনের মধ্যে হাই রোড আছে, সেখানে কিন্তু ওই গাড়িগুলো স্ট্যান্ড করা আছে। আমরা যে ট্রেনটাতে যাচ্ছি এখন, তো সেটা হচ্ছে পুজো স্পেশাল ট্রেন। পুজো কিন্তু অনেক আগে শেষ হয়ে গেছে, কিন্তু এই ট্রেন কিন্তু এখনও চলেই যাচ্ছে, কারণ মানুষের চাহিদা অনুযায়ী এই ট্রেনটাকে চালু রাখতে বাধ্য হচ্ছে আমাদের রেলওয়ে। পূর্ব প্ল্যান মাফিক আমরা কিন্তু পারসনাথ স্টেশন যাচ্ছি, তাই একদিন ছুটি পেয়েছি, তাতেও বেরিয়ে গেছি এই পারসনাথ স্টেশনে যাব, তারপরে পারসনাথ বাবার দর্শন করব। ট্রেনে উঠেই ট্রেনের যে কামরা আমাদের সিট নম্বর আছে সেখানের কন্ডিশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে সোজা দেখতে পাচ্ছেন আয়না, তার নিচে আছে সুইচ বোর্ড চার্জ দেওয়ার জন্য, উপরে আছে ফ্যান, লাইট, আর একদম নিচে আছে দেখুন জল রাখার জায়গা। জালির মতো জায়গাগুলো হচ্ছে জল রাখার জন্য ব্যবহার করা হয়। আমরা এখন যে ট্রেনে যাচ্ছি সেই ট্রেনটির নাম হলো নিউ দিল্লি ফেয়ার পূজা স্পেশাল। এটা শুধুমাত্র পূজার জন্যই এটা চালু করা হয়েছে। ঘড়িতে সময় এখন রাত 1:30, ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। আমার খুব খিদে পেয়েছে, তাই আমাকে এখন খেতেই হবে। এই যে স্যান্ডউইচটা আমি কিনেছিলাম, এটা আমি এখন খাবো। খেয়ে নিয়ে একটা রাত ঘুম দিতে হবে, তারপরে একদম আমাদের সাথে দেখা হবে পারসনাথ স্টেশনে। ঘড়িতে সময় এখন সকাল 7:30। তো আমরা অবশেষে এসে পারসনাথ স্টেশনে পৌঁছালাম। এরপর আমাদেরকে যেতে হবে ডুমরি মোড় হয়ে মধুবন,
তারপরে সেখান থেকে আমরা ট্রেকিং স্টার্ট করব পারশনাথ বাবার মন্দিরের উদ্দেশ্যে। তো তার আগে আমাদেরকে কিছু কেনাকাটাও করতে হবে বটে। আমরা এখন পারশনাথ স্টেশনের প্ল্যাটফর্ম থেকে স্টেশনের বাইরের দিকে যাচ্ছি। এখানে দূরে ওই দেখতে পাচ্ছেন গাড়িগুলো স্ট্যান্ড করা আছে। তো এখান থেকে আমাদেরকে গাড়ি ধরে যেতে হবে মধুবন। তো এখান থেকে মধুবনের গাড়ি ছাড়াও আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার বা সাইট সিন করার জন্য গাড়ি ভাড়ায় পাবেন। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা শেয়ার গাড়ি পেয়ে গেছি। তো আমাদের পার হেড পড়ছে 70 টাকা করে। কিন্তু আরেকটা আপনাদেরকে কথা বলে দিই, যদি আপনারা আসতে আরেকটু লেট করেন, মানে আমাদের থেকেও যদি লেট হয়ে যায়, তখন কিন্তু আপনারা শেয়ার কার আর পাবেন না, কারণ লোক সংখ্যা তখন কমে যাবে যাওয়ার জন্য। তো তখন আপনাদেরকে পুরো গাড়িটাই রিজার্ভ করে যেতে হবে। তো সেটার ক্ষেত্রে আপনাদের পড়বে 300 থেকে 400 টাকা। এটা হলো ডুমরি মোড়। আপনারা যদি কেউ হাই রোড থেকে আসেন তখনও এখানে আসতে হবে। হাই রোড থেকে এর দূরত্ব হচ্ছে 150 থেকে 200 মিটার। আবার স্টেশন দিয়ে যদি আসেন তখনও আপনাদেরকে এই ডুমরি মোড় আসতে হবে। এই ডুমরি মোড় থেকে আপনারা অটো বা টোটো এগুলো পেয়ে যাবেন, যেইগুলো আপনাদেরকে মধুবন পর্যন্ত পৌঁছে দেবে। তো এই মধুবন পর্যন্ত পৌঁছাতে এখানে এরা ভাড়া নেয় পার পার্সন 40 টাকা, কারো 50 টাকা, বা রিজার্ভ করেও আপনারা এখান থেকে যেতে পারেন। আমরা সোজা যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মধুবন মোড়, মানে ডান দিকে গেলে মধুবন যাওয়া যায়। আর যদি সোজা যায় তখন আমরা ডুমকা বা গিরিডি পৌঁছে যাব। তো সোজা যেমন গিরিডি যাচ্ছে, এদিকে আপনাদের পেছন দিকে ডুমরি মোড় দিকে বা পারশনাথ স্টেশন দিকে যাচ্ছে, আর এই ডান দিকে বাগলেই আমরা যাচ্ছি কিন্তু মধুবন, এটা মাথায় রাখবেন। বহু প্রতীক্ষার অবসান, অবশেষে আমরা এসে পৌঁছালাম মধুবনে। এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে হোটেল আছে বা ধর্মশালা আছে, কিন্তু আমরা থাকবো না, যেহেতু আমাদের একদিনের প্ল্যান, তাই আমরা কোনো কিছু রেন্টে নেব না। মধুবনে নামার সাথে সাথেই সোজাসুজি দেখতে পেলাম ভান্ডারা চলছে। তো এখানে জৈন ধর্মাবলম্বী মানুষেরা মানুষদেরকে প্রসাদ আর চা বিতরণ করছে। তো এটা হলো পারশনাথ যে ট্রেকিং শুরু হবে তার গেট। এখান থেকে গন্ধর্ব নালা 4 কিলোমিটার, শীতল নালা আপনার 6 কিলোমিটার, আর যে গৌতম স্বামী চক আছে সেটা দূরত্ব হলো 9 কিলোমিটার। এখান থেকে আপনার পারশনাথ মন্দির পড়বে 9.65 কিলোমিটার, তারপরে জল মন্দির পড়বে 10 কিলোমিটার, আর ওখান থেকে চন্দ্রপ্রভু ট্রেক পড়বে 11 কিলোমিটারের মতো। জার্নি স্টার্ট করব। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন পুলিশেরা সবারই ব্যাগ চেক করছে। তো আমাদেরকে এখন এখানে চেকিং করতে হবে, তারপরে আমাদের ট্রেকিং এর উদ্দেশ্যে রওনা দিতে হবে। অবশেষে আমাদের চেকিং স্টার্ট হলো। ওখানে একটু চেকিং করার ছিল, ওরা দেখছে যে নেশাজাত দ্রব্য কোনো কিছু আমরা নিয়ে এসেছি কি না, কিন্তু আমরা কোনো নেশাজাত দ্রব্য নিয়ে আসিনি, নেই জানা। এখান থেকে আপনারা বাইকে করেও যেতে পারবেন। বাইক আমরা কিন্তু প্রেফার করছি না, কারণ আমাদের হেঁটে যাওয়া বেশি পছন্দের। তো যদি বাইকে যেতে চান এখান থেকে আপ অ্যান্ড ডাউন 1000 টাকার মতো নেবে, আর একটা যদি যেতে চান 500-700 টাকার মধ্যে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সবাই শর্টকাট নিচ্ছে, কিন্তু আমি শর্টকাটে বিশ্বাসী না, কারণ শর্টকাটে নিতে নিতে কখন বিপদ হতে পারে। তাই বিপদ ছাড়াও যখন আপনি ফুল জার্নিটা করবেন সেটার মজাটাই আলাদা। তাই আমি শর্টকাট নেব না, এদিকে না যেয়ে আমি রাস্তা বরাবরই যাব। এই পারশনাথ হিলের উচ্চতা হচ্ছে 1350 মিটার, আর যেটা ফিটে যদি আমরা হিসাব করতে চাই 4429 ফিট। তো প্রচুর টাফ না, কিন্তু টাফও বটে কিছু কিছু জায়গায়। তো সেই টাফটাকে অসাধ্য সাধন করে আমরা এখন উঠবো পারশনাথ হিলের টপে। এখানে লেখা আছে মধুবন যাওয়ার জন্য পেলা মার্গ। তো আমরা এদিকে এখন যাব না, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে বন্ধ করা আছে রাস্তা, কারণ বন্যপ্রাণী সংরক্ষণের জন্য এটা এখন বন্ধ করা আছে। এদিকে না গিয়ে আমরা ডান দিকে নেব, ডান দিকে বরাবর পারশনাথ মন্দির যাব। আর এই হয়ে যে ডলিগুলো দেখতে পাচ্ছেন এগুলো করেও আপনারা যেতে পারেন বা নামতে পারেন। তো এগুলোর বিভিন্ন রকম রেট আছে, 5,000, 7,000, 10,000 টাকার মতো। এখানে জায়গায় জায়গায় এই ধরনের রেস্টিং পয়েন্ট করা আছে, কারণ মানুষের যাতে অসুবিধা না হয়, বৃষ্টির সময় যাতে এখানে আশ্রয় নিতে পারে, বা বেশি হাঁটা হলে তারা যেমন এখানে রেস্ট নিতে পারে, তার জন্য এই ধরনের রেস্টিং পয়েন্ট বিভিন্ন জায়গায় করা আছে।
আর একটা কথা যেটা বলতে বলতে ভুলে গেছিলাম, হ্যাঁ, যেই কাঁধে করে নিয়ে যাচ্ছিল সেগুলো আলাদা আলাদা রেট হওয়ার কারণ হলো ওয়েট হিসাবে, কারণ যার যেমন ওয়েট হবে সেই অনুযায়ী এরা ভাড়া নেবে। পারশনাথ যাওয়ার আগে প্রথম যে মন্দিরটা কালিকট ধাম, সেই মন্দিরটা এসে আমরা পৌঁছেছি। তো এই মন্দিরের ভিতরে এখন আমরা প্রবেশ করব, একটু আপনাদেরকে ভেতরটা দেখানোর চেষ্টা করব। এটা জৈনদের পারশনাথ যাওয়ার জন্য যখন প্রথম যে মন্দিরটা পড়বে সেটা হচ্ছে এটাই। এই মন্দিরে কারুকার্য দেখুন, প্রচুর ভালোভাবে তৈরি করা আছে। এখানে অনেকগুলো মন্দির আছে, কী কী মন্দির আমরা বলতে পারবো না, কারণ অনেক জায়গায় হিন্দিতে লেখা আছে, আমরা পড়তে পারছি না। চারিদিকটা একদম নিস্তব্ধ হয়ে গেছে, খুবই লোকজন যত দূরে দূরে যাচ্ছে তত সবাই পিছিয়ে যাচ্ছে। একসাথে সবাই স্টার্ট করলেও সবারই দম থাকছে না। তো এখন আমরা যে জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি পুরো নিস্তব্ধ। এই ধরনের বাইকে করে আপনারা আসতে পারবেন। এখানে যেতে যেতে দেখলাম যে এখানে হাতির দেয়া সাইনবোর্ড আছে, তো এখানে মনে হয় হাতিরাও পারাপার করে, তো সাবধানে আসবেন। কিন্তু এখানে লোকেদের মুখে শুনেছি তো ভয় সে ধরনের নেই। হাঁটতে হাঁটতে এই প্রথম মেঘের দেখা পেলাম, দেখুন ওই পাহাড়ের চূড়ায় মেঘে ঢাকা। আর আমরা এখন একটু ঢালুর দিকে নামছি। ঢালুতে নেমে হয়তো মনে আছে দুটো রাস্তা ভাগ হচ্ছে, একটা হচ্ছে বাইকের রাস্তা যেদিক থেকে আসছে, আর একটা হচ্ছে হাঁটার রাস্তা। আমরা একটা পয়েন্টের মতো এসে পৌঁছেছি, যেখানে দেখতে পাচ্ছেন হাতির ছবি দেওয়া আছে। এখান থেকে গন্ধর্ব নালা 0.7 কিমি, শীতল নালা 2.4 কিলোমিটার, আর পারশুরাম মন্দির 6.55 কিলোমিটার। তো এদিক দিয়ে অনেকে হেঁটে যাচ্ছে, এদিক দিয়ে হেঁটেও যাওয়া যায়। আর এইদিকে যে রাস্তাটা আছে এটা জঙ্গল এরিয়ার রাস্তা, তো এদিক দিয়ে বাইকেও যাওয়া যায়। আগের বারে যখন আমি এখানে এসেছিলাম খুব ভোর ভোর চলে এসেছিলাম, তার জন্য মনে আছে ওই যে বসার জায়গাগুলো করা আছে ওইখানে বসেছিলাম। কিন্তু আজকে আর বসবো না, এখান থেকে আমরা আমাদের জার্নি আবার স্টার্ট করব। এখান থেকে গন্ধর্ব নালা 1.7 কিলোমিটার, আর পারশনাথ মন্দির 5.85 কিলোমিটার। তো এতক্ষণ পরে আমি এখানে টয়লেটের ব্যবস্থা দেখলাম। এতক্ষণ পরে টয়লেট ভাবা যায়, তো অসুবিধার কিছু নেই। তো আস্তে আস্তে মাঝপথে আপনারা টয়লেটের ব্যবস্থা পাবেন। এটা হলো যান্ত্রিক ভাতাগৃহ। এখানে ভগবানের প্রসাদ দেওয়া হয়, কিন্তু সেটার একটা নির্দিষ্ট টাইম আছে। অবশেষে আমরা গন্ধর্ব নালা সেখানে এসে পৌঁছালাম। এটা পৌঁছাতে আমাদের অতিক্রম করতে হলো 4 কিলোমিটার ট্রেকিং পয়েন্ট থেকে। এখানের বাড়িগুলো এখানে ভালোভাবে স্পষ্ট করে বোঝা যাচ্ছে, তিরপলগুলোকে কীভাবে পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে দেখুন। ছোট ছোট ঘর একদম, কীভাবে মানুষরা এখানে থেকে সেটাই ভেবে অবাক। কিন্তু এখানকার মানুষদের জীবনযাত্রা খুবই কঠিন, রুজি রোজগারের পথটাও কঠিন। তো এগুলো দেখে আমাদের অনুপ্রেরণা নেওয়া আছে। অনেকটা আসার পর এখানে মোটরসাইকেলের স্ট্যান্ড আছে, কিছু মোটরসাইকেল এখানে দেখতে পাবেন। তো উপরেও কিন্তু মোটরসাইকেল যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে আপনার শীতল নালা হচ্ছে 0.8 কিলোমিটার, আর পারশনাথ মন্দির ওইখানটা তুলে দিয়েছে, দেখা যাচ্ছে না, তো এগুলো উচিত না। তো এটা মনে হচ্ছে 4.85 কিলোমিটার। তো এখান থেকে মেঘ পুরোপুরি আমাদেরকে ঢেকে আচ্ছন্ন করে দিচ্ছে যাকে বলতে গেলে। দেখুন এখান থেকে একটা ফিলিংসটাই আলাদা চেঞ্জ হয়ে যাবে। আর আকাশটা আজকের দিনে পরিষ্কার নেই, যদি পরিষ্কার থাকতো খুবই ভালো হতো। তো যাই হোক, এখন আমাদের আগের দিকে এগিয়ে যাওয়ার পালা। আর এখান থেকেই কিন্তু সিঁড়ি স্টার্ট হচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমরা কোনো সিঁড়ি পাইনি, কিন্তু এখান থেকেই সিঁড়ি স্টার্ট হচ্ছে দেখতে পাচ্ছেন। এরপর থেকে হয়তো কষ্টটা আর একটু বেড়ে গেল মনে হয় আমাদের। আমরা ক্লান্ত হয়ে একটা দোকানে দাঁড়ালাম নিম্বু পানি খাওয়ার জন্য। তো নিম্বু পানি নিচ্ছে এখানে 20 টাকা করে পার গ্লাস। তো দোকানের উপর দিকে দেখুন মেঘে পুরো ঢেকে দিয়েছে। এই যে একটা অনুভূতি, এই অনুভূতির জন্য আসা, একটা মানসিক শান্তি, যে এত কাজের মধ্যে ফাঁকে টাইম বের করে যে আসা সেটা সার্থক হয়। এই যে নিম্বু পানি চলে এসেছে আমাদের কাছে, নিম্বু পানি প্রায় শেষের মুখেই প্রায় বলতে গেলে। এটাকে আবার স্টার্ট দেবো,
আবার কিছু পাওয়া গেলে আবার খাবো, খেতে খেতে এগাবো। এটা খেয়ে জীবিত হয়ে গেলাম আমরা, নিবু পানি খেয়ে জীবিত হয়ে গেছে। এই বন্ধু আসার সময় বলছিল যে মোড়া পাহাড়, এটা মরে গেছে পাহাড়টা, না না তো এখন এমন অবস্থা হচ্ছে সবারই। না না, এই কথা আমি বলিনি, আমার কিছু বন্ধু আছে হ্যাঁ, যারা বলেছে এটা তার মরা সঙ্গে পাহাড়। সঙ্গে সাই দিয়ে বলেছিল এর থেকে দার্জিলিং গেলে ভালো, তাহলে দার্জিলিং গেলে তো টাইম লাগে, টাকা লাগে, না না, এটা এখানে নাকি এত মরা বেশি পাহাড়। লাগে না। ভাই কোন অ্যাঙ্গেল থেকে মরা পাহাড় লাগছে আমার তো তো মাথায়। তোকে দেখে মনে হচ্ছে তুই মরে গেছিস। না আমি ঠিক আছি, না, আমি একদম ঠিক নেই। সবার আগে আমি উপরে আছি, সে পিছনে পিছনে আছে। আরে পিছনে আছে? পিছনে থাকলেও তো আসি, কিন্তু তুই কি বলেছিলি তোর বন্ধুর কথা বলে এই জায়গা না অন্য জায়গা চ। হ্যাঁ আমাকে আগে বন্ধু এটা দিয়ে বলেছিল শুরু কর, ভাই, জীবনে তুই তো আমার প্রথম নিজের করছিস। বন্ধু বলেছে যে এটা মরা পাহাড়। ভাই কোনো অ্যাঙ্গেল থেকেই লাগছে না এটা মরা পাহাড়। 4429 ফুট উচ্চতা তার আছে, কোন অ্যাঙ্গেল থেকে লাগছে মরা পাহাড়? ভাই কেউ যদি বলে এটা মরা পাহাড়, আর কিচ্ছু বলার নেই। সেই আসলে মরে গেছে নাকি থেকে এই ধরনের কিছু একটা আছে মনে হয়। চারিদিক থেকে দেখতে পাচ্ছেন হনুমান বাঁদর সব আছে, দেখে সাবধানে ফোন ছাড়িয়ে নিয়ে চলে যাবে। কিছু আছে একটা মনে হচ্ছে এখান থেকে রাস্তা, এটা হচ্ছে শীতল নালা। এখান থেকে কিছুটা গিয়ে দুদিকে দুটো রাস্তা ভাগ হচ্ছে। তো আমরা ডাইরেক্ট মন্দির যাব, মন্দির থেকে আমরা নামার সময় আগের বারে যে রাস্তা দিয়ে উঠেছিলাম সেই রাস্তা দিয়ে নামবো। তো প্রথমে আমরা মন্দির যাব, মন্দির থেকে আমরা অন্য রাস্তায় ফিরবো, যে রাস্তায় যাচ্ছি সে রাস্তায় ফিরবো না। আমি যখন আগের বারে এসেছিলাম তখন বাঁদিকে যে রাস্তাটা ছিল সে রাস্তাটা দিয়ে গেছিলাম, এখন কিন্তু আমি এই রাস্তাটা দিয়ে যাব, কারণ এই রাস্তাটা দিয়ে অনেক পারশনাথ মন্দির ডাইরেক্ট যাবে এবং সেখান থেকে আমরা বাকি মন্দিরগুলো যেতে পারবো। যত এইভাবে নিচ থেকে ওপরের দিকে আসছি তত ঠান্ডার ভাবটা বেড়ে যাচ্ছে আর মেঘে তত ঘিরে ধরছে। এই পারশনাথ যে হিল বা পারশনাথ যে টেম্পল যে আছে সেটা বিখ্যাত হওয়ার একটা কারণ হলো, কারণ এখানে জৈনদের 23টা তীর্থঙ্করের মধ্যে 20 জন তীর্থঙ্কর এখানে মোক্ষ লাভ করেছিল। তার মধ্যে পারশনাথ এখানে এরা জৈনদের ধর্মমতে সবথেকে মান্যগণ্য তীর্থঙ্কর বা মহান তীর্থঙ্কর, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে এখানে পারশনাথ যে টেম্পল সেটা গড়ে উঠেছে। কথায় কিংবা কাজে ভারতীয় জওয়ানরা তার ভারতীয় জনগণের জন্য অল টাইম কিন্তু আছে। তারা এই জন্য এখানে একটি জলের ব্যবস্থা করে রেখেছেন। এখান থেকে আপনারা জল নিয়ে আগের দিকে যেতে পারেন বা আপনাদের ফিরবার পথেও ফিরতে পারেন। এখান থেকে ডাকবাংলা রোড 0.25 কিলোমিটার, পারশনাথ মন্দির 0.95 কিলোমিটার, আর গৌতম স্বামীর যে মন্দির আছে সেটা হচ্ছে 2 কিলোমিটার। এখানে সব বাইকগুলো স্ট্যান্ড করে রাখা হয়েছে, কারণ এখান থেকে আর বাইক যেতে পারবে না, এটা বাইকের শেষ। তো এরপরে কিছুটা আছে সেটা হেঁটে উঠতে হবে। আমরা কিন্তু পুরোটা হেঁটে এসেছি, নামবার সময় আমরা নামবো উল্টো রাস্তা দিয়ে, যেদিক দিয়ে বাইক কিন্তু ওঠা নামা করে না। এই আমরা ডাকবাংলো রোডে এসে পৌঁছেছি, যেখানে বাইকগুলো স্ট্যান্ড করে থাকে। সেই ডাকবাংলো রোড থেকে আর পারশনাথ টেম্পল মাত্র কিছুটা। প্রথমে পারশনাথ টেম্পল দর্শন করব, তারপরে আমরা এগিয়ে চলবো সেই গৌতম স্বামী যে চক আছে সেই সব দিকে। আপনারা উইকেন্ডে এই পারশনাথ ট্রিপটি করতেই পারেন। কারো কাছে এটা ধর্মীয় স্থান, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো এটা করতে হলে আপনাদের কিন্তু বেশি টাকা খরচা হবে না, মাত্র 1,500 থেকে 2,000 টাকার মধ্যেই এটা কমপ্লিট হয়ে যাবে। তো ওই জন্য আপনারা উইকেন্ডে যখন তখন আসতেই পারেন। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা পারশনাথ মন্দিরের খুব কাছে চলে এসেছি। আমরা যেদিক দিয়ে আসছি সেদিক দিয়ে বাইক ওঠানামা করে, আর ওদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওদিক দিয়ে মানুষরা হেঁটে হেঁটে এখানে আসে। তো যত মন্দিরের সামনে যাবেন দোকানের পরিমাণ প্রচুর বেড়ে যাবে। তাছাড়া যখন মন্দিরের কাছাকাছি যাবেন তো পুজো দিবার অনেক কিছু প্রসাদের দোকান পাবেন। এখানে আর একটা কথা বলবো, বাঁদর থেকে হনুমান থেকে সাবধানে থাকবেন, যে কোনো মুহূর্তে ফোন টোন ছাড়িয়ে নিয়ে চলে যেতে পারে। জার্নি শুরু করেছিলাম সকাল 9টায়, শেষ করছি এখন বিকেল 4টা থেকে বাজতে যাচ্ছে, প্রায় 4টে ধরুন। সেখানে পরেশনাথ মন্দির এসে পৌঁছালাম।
তো এখন পরশুনাথ মন্দির দর্শন করে আমরা ভেবেছিলাম গৌতম স্বামী চক হয়ে রিটার্ন করব, কিন্তু এখানে লোকাল লোকেদের কথা ওইদিকে আর এখন কেউ নেই, এখন বাইকের রাস্তা দিয়েই সবাই নিচের দিকে নেমে যাবে। তো আমরা ওই বাইকের রাস্তা দিয়েই নামবো, হেঁটে হেঁটে নামবো, বাইক নেবো না, কিন্তু আমাদের উপায় নেই। আর এত সুন্দর ভিউ ছিল আগের বারে, এখন ভিউটা দেখাতে পারলাম না, কারণ চারিদিকে মেঘে কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে। এখানে এক প্রকারের বিশেষ জল পাওয়া যায়, যে জলটার নাম হলো কাড়া জল। তো এটা পান করলে শরীরের মধ্যে একটা আলাদা এনার্জি পাওয়া যায়, কারণ এত পরিশ্রমের পর যদি এই জলটা পান করা হয় সেটা একটু অমৃতের মতোই লাগে। পারশনাথ মন্দির এত কষ্ট করে আসার পর মন্দিরটা কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে না। আগের বারে যখন এসেছিলাম স্পষ্ট দেখাচ্ছিল, কিন্তু এবারে সেভাবে দেখাচ্ছে না। সামনে থেকে যদি একটু ভিউ পাই সেটা আপনাদের জন্য তুলে ধরবো। তো মন্দিরের খুব কাছে এসে গেছি, আর কিছুটা বাকি। এই ওয়েদারে পারশনাথ মন্দিরে এর থেকে ভালো ভিউ আর আসবে না, কারণ পুরোটাই মেঘে ঢাকা। কি আর করব, যদি রৌদ্র থাকতো তাহলে এর থেকেও কিন্তু অনেক ভালো ভিউ আসতো। যাই হোক, আমরা তো ভগবানের দেখা পেলাম, আর এটার জন্যই তো কিন্তু আসা। এটাই হলো পারশনাথ বাবার মন্দিরের ভিতরের কিছু অংশ। তো এখানেই পারশনাথ বাবা বিরাজ করে জৈন ধর্মাবলম্বী মানুষদের মতে। বাবার দর্শন করে আমাদের এখন কিছু পেট পুজো করতে হবে, কারণ সকাল থেকে তেমন কিছু একটা খাওয়া হয়নি। তো চলুন যাওয়া যাক নিচের দিকে। আমরা কিন্তু একদিনের ট্যুরেই এখানে এসেছি, একদিনের মধ্যেই আমাদেরকে ব্যাক যেতে হবে, তাই তাড়াতাড়ি আমাদেরকে নিচের দিকে নামতে হবে, কারণ আমাদের ট্রেন কিন্তু খুব তাড়াতাড়ি আছে। রাত্রেবেলা 11টা থেকে 11:30টার মধ্যে আমাদেরকে ট্রেন ধরতেই হবে, নাহলে আমরা ঠিক টাইমে বাড়ি পৌঁছতে পারবো না। পারশনাথ বাবার মন্দিরে আসার সময় আমরা কিন্তু লিট্টি চোখা দেখে এসেছিলাম। অনেক দিন শুনেছি মানুষের মুখে মুখে, কোনো দিন খাইনি। তো আজকে সেই লিট্টি চোখাই খাবো ঠিক করেছি। জীবনে প্রথমবার লিট্টি চোখা খাওয়ার খুব ইচ্ছে হলো, এতদিন নাম শুনেছি কখনো খাইনি। তো আজকে লিট্টি চোখা নিলাম আমি আর জয়ন্ত মন্ডল। তো এখানে লিট্টি চোখা পার পিস 20 টাকা করে, মানে 2 পিস করে 40 টাকা। যেহেতু আমরা যেদিকে বাইক হেঁটে সেদিকে উঠেছিলাম, সেদিকেই আবার ফিরে যাচ্ছি, কারণ প্রচুর মেঘের অবস্থা খারাপ, বৃষ্টি পড়ছে, মানে সেদিকে যাওয়াই যাবে না সেদিকে, কারণ সবাই বেশিরভাগ লোক ওই দিক দিয়ে উঠে এদিক দিয়ে চলে আসে। যেহেতু আমরা লেট করে শুরু করেছিলাম, তাই উপায় নেই, কিছু করার নেই, তো এদিক দিয়েই যেতে হবে। মধুবনে নেবেই আমরা অটো বুক করলাম পারশনাথ স্টেশন যাওয়ার জন্য। শুধু আমরা আমাদের জন্য অটো বুক করেছিলাম, যেটা বললো নেবে প্রথমে 400 টাকা, কিন্তু আরও দুজন যাত্রী যাওয়ার ছিল। যখনই তাদেরকে তুলেছে তখন আমাদের ওই 400 টাকাটা কমে 200 টাকায় দাঁড়ালো। তো একদিকে আমাদের কিন্তু সেভই হলো, কারণ এদিকে আমাদের হোটেলও লাগতো, হোটেলে খাওয়ারও লাগতো, আরও টাইম যেত। তো আমরা ডাইরেক্ট যেহেতু গাড়ি পেয়ে গেলাম পারশনাথ স্টেশন যাওয়ার জন্য, তো সেখান থেকে আমাদের ট্রেন ধরতে খুবই সুবিধে হবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।